বাচ্চা জন্মের আগে 1 নাম্বার দায়িত্ব কর্তব্য হলো সন্তানের জন্য ভালো মা বাবা নির্বাচন করা। 1 নাম্বার দায়িত্ব কি? ভালো মা বাবা নির্বাচন করা। মা বাবা যদি ভালো হয় সন্তানটাও ভালো হওয়ার আশা রাখা যায়। আর মা বাবা যদি খারাপ হয় আর সন্তানটা যদি ভালো বানাইতে চায়, ভালো হওয়ার আশা খুবই কম। কারণ এজন্য সন্তান যদি আমরা ভালো বানাইতে চাই 1 নাম্বার দায়িত্ব কর্তব্য হলো মা বাবাকে ভালো হতে হবে। 2 নাম্বার সন্তানের অধিকার, সন্তান দুনিয়ার মধ্যে আসবে হালাল পদ্ধতিতে। কি পদ্ধতি? আমাদের সমাজে এমন অনেক সন্তান বর্তমান আসতেছে, পদ্ধতি কি? হারাম। পদ্ধতি কি? হারাম। বিয়ের আগেই লিভ টুগেদার হয়ে যায়, সন্তান চলে আসে। সন্তান হালাল না হারাম? 3 নাম্বার সন্তানের অধিকার, সন্তান জন্মের আগে বাবা মা হালাল খানা খাবে। কি খাবে? হালাল। কারণ আপনার শরীর থেকে আপনার সন্তান দুনিয়াতে আসবে, আসতে পারে, এটা তার অধিকার। কয়টা বললাম? 3টা। 4 নাম্বার সন্তানের অধিকার, জন্মের আগে বাবা মা বারবার দোয়া করবে আল্লাহর কাছে, যেমনটি দোয়া করেছিলেন নবীরা, রব্বি হাবলি মিনাস সলিহিন। সন্তান দোয়া করবে, আল্লাহ আমারে যে সন্তান দিবা নেককার একটা সন্তান দিবা, আল্লাহর কাছে বারবার দোয়া করা। 5 নাম্বার সন্তান যখন মার গর্ভে আসবে মা এবং সন্তান উভয়ের যত্ন নেওয়া। কি নিতে হবে? যত্ন নিতে হবে। কারণ বর্তমান ডাক্তাররা বলে কমপক্ষে 4 বার ভিজিট করতে হবে। ডাক্তারের কাছে কয়বার? গর্ভকালীন অবস্থায় কয়বার? 4 বার চেক আপে যেতে হবে। 6 নাম্বার একটা দায়িত্ব আছে যেটা আমাদের সমাজের অধিকাংশ মানুষই জানে না। আমি বলবো 90% মানুষ এটা জানেই না। কোন স্বামী স্ত্রী যখন একসঙ্গে মিলন করবে, মিলনের সময় যদি একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটা পড়ে যদি স্বামী স্ত্রী মিলন করে আর ওই মিলনের মাধ্যমে আল্লাহ যদি ওই পরিবারকে একটা সন্তান দান করে, আমার নবী ঘোষণা করেন ওই সন্তানকে কোনোদিন শয়তান আক্রমণ করতে পারে না।